Golden Diamonds presents শোনা কথা কথা শোনা। বছর প্রায় শেষ, দেখতে দেখতে 2023 বলবে বাই বাই, নতুন বছর বলবে ইয়েস হ্যালো অ্যান্ড হাই। তাই আজকে নিউ বউবাজারের এই দারুণ স্টোরে আলাপ হবে, গল্প হবে বেশ কয়েকজন ফ্যামিলিজদের সাথে। তারা হচ্ছেন আমাদের সেনকো পরিবারের ভীষণ 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 ইম্পর্টেন্ট মেম্বার্স। থ্যাংক ইউ সো ভেরি মাচ আজকে আমাদের এখানে আসার জন্য। আমি প্রিয়জিৎ ঘোষ, আমি সর্বনিম্ন মেমোরিয়াল একাডেমিতে পড়ি। আমার নাম মৌসুমী ব্যানার্জি, আমি শিয়ালদা অঞ্চলে থাকি। আমি পেশায় প্রমোটেশন। আমার নাম পুষ্প ব্যানার্জি, আমার বাড়ি সেনকো গোল্ডের পাশেই। আমার নাম শিপ্রা ব্যানার্জি, সেনকো গোল্ডের পাশেই থাকি। আর এখানে আমার সবসময় মানে কেনাকাটা সব এখান থেকেই করি। নমস্কার, আমি শিখা ঘোষ, আমি বেলঘরিয়া থেকে এসেছি। আমি অ্যাকচুয়ালি হাউস ওয়াইফ, কিন্তু টিউশন করি, বাচ্চাদের পড়াই। আমার বোন। নমস্কার, আমার নাম শিলা ভৌমিক, আমি ডানলপ থেকে এসেছি। আচ্ছা, আমি হাউস ওয়াইফ। কৃষ্ণচন্দ্র দত্ত, রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ি, নিউ টাউন থেকে। আচ্ছা, আপনার সঙ্গে এসছে আপনার? আমার ওয়াইফ। আমি রীনা দত্ত, নিউ টাউনে থাকি। আর একটা নিজের মিউজিক্যাল ইনস্টিটিউশন আছে আর কি, কলাপি। সেখানে একদম 6+ থেকে 60+ আমার স্টুডেন্ট। তো আজকে আমি আমার সাথে দুজন স্টুডেন্টকে নিয়ে এসেছি। নমস্কার, আমি পৃথা চক্রবর্তী, আমি একজন অধ্যাপিকা এবং আমি এসেছি ম্যামের সাথে। নমস্কার, আমি মৌমিতা মুখার্জি, আমি নিউটাউন থেকে এসেছি। আমি গান গাই এবং কলাপির সঙ্গে আছি। আমার নাম সুধরাত্রা, আমি আপাতত MBA কমপ্লিট করে US ট্রান্সফ্যাকশনে আছি। কলকাতাতেই জব করছি, সেক্টর 5-এ। ইনি আমার বাবা, ইনি 2 বছর হলো রিটায়ার করেছেন। আগে ইনি সার্ভে অফ ইন্ডিয়াতে ছিলেন, ডিফেন্স ডিপার্টমেন্টে। স্বপন কুমার দত্ত, আমি সেনকো গোল্ডে আপনার সঙ্গে আলাপ আছে। যে কোনো প্রোগ্রামে আমি আসি, এটা আমাদের একটা নিজেদের ঘরের মতো হয়ে গেছে। হ্যাঁ, নমস্কার। আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ, আমি কল্যাণনগর থেকে এসেছি। এখানে আমার বাপের বাড়ি। দেখতে দেখতে 2023 তো প্রায় শেষ, তাই 2023 কেমন গেল সকলের জেনে নিয়ে আমরা 2023 এমনি খুবই ভালো গেছে। প্রায় সারা 12 মাসই আমি গোল্ড কিনছি, একদম সারা 12 মাসে গোল্ড কিনি। তো সেই হিসেবে তো এই দিক থেকে তো এমনিই ভালো। আর আমরা তো জীবনের আপস অ্যান্ড ডাউনস এগুলো আছে, এগুলো চলতেই থাকে। আমার মন খারাপ হয়ে গেলেও আমি সেনকোতে আসি, এটা একটা বিশাল ব্যাপার। আমার যখন খুব কষ্ট হয়, খুব মানে ফ্রাস্ট্রেটেড লাইফ হয়ে চলে আসা, আমরা ঘুরতে চলে আসি। 90 সেকেন্ড সেনকোকে ভীষণ ভালোবাসি, এবং যেমন মেডিসিন প্রেসক্রাইব করে, আমি সেনকো প্রেসক্রাইব করি। খুবই ভালো লেগেছে। আমার এই বছরে 2টো স্বপ্ন পূরণ হয়েছে। একটা, আমি অনেক দিনের ইচ্ছে ছিলাম একটা ছোট্ট বাড়ি করা, সেটা এই সময় গিয়েছে। খুবই ভালো, অনেক দিনের একটা ইচ্ছে, অনেক দিনের স্বপ্ন, সেটা এই বছরটা আমাকে পূরণ করে দিয়েছে। আর একটা কোনটার স্বপ্ন পূরণ? আমি একটা গাড়ি কেনারও ইচ্ছে ছিল, সো বলা যায় ওই বাড়ি এই বছরই আমাকে দিচ্ছে। ওই বছরটা খুবই আনন্দ কেটেছে। সারা বছরই আমাদের আনন্দতেই যায়। আমরা খুব মজা করে থাকি, আনন্দ করি, মজা করি, এভাবেই আমাদের চলে। 2023-এর শুরুটা হয়েছে একদম নতুন বছরকে আমরা গান দিয়ে আর কি বরণ করে নিয়েছি। 23-এর 4 ডিসেম্বর মেয়ের বিয়ে হয়েছে। তার আগে জুনে যখন বিয়ে ঠিক হয়, 3টে জায়গাকে কনফার্ম করেছিলাম। একটা হচ্ছে ক্যাটারার, একটা হচ্ছে বাড়ি যেখানে বিয়ে হবে, আর একটা হচ্ছে রূপার সাথে সেনকোর ডেট। তো ভালোই গেছে, খেলাধুলা বলুন, এভরিথিং আমরা অনেকটা ডেভেলপ করেছি বছর। খেলাধুলাটা ঝগড়াঝাটি অশান্তি এগুলো থাকবে। আশা করি সবাই নতুন ইয়ারে 2024-এ আরও ভালোভাবে থাকুক, আরও ভালোভাবে কাটুক।
আর সেনকো আমাদেরই পরিবার, আমরাই পরিবারের মধ্যেই আছি। 2023 খুব ভালো গেছে, পরিবারের সকলে মিলে খুব মানে মজা করেছি, একসাথে আনন্দ করেছি। আমার এই বছরটা ভীষণ ভালো গেছে, মানে আমার কিছু কিছু ড্রিম ছিল, সেইগুলো কিছু কিছু ফুলফিল হয়েছে। যেমন আমার প্রথম ফার্স্ট এবার হয়েছে, আমার নাতনি হয়েছে সবে 5 মাস বয়স। হ্যাঁ, তো ওটা খুব খুশির খবর। আর আমার পার্সোনালি এমনি আলাদা দেখুন, আমি একটা শর্ট ফিল্মে কাজ করেছি এবছর, আর সেই ছবিটার নাম হচ্ছে পেড্ডু, ন্যাশনাল ফেস্টিভ্যালে দেখিয়েছি ওটা নন্দনশ্রীতে। হ্যাঁ, তো সেখানে আমি কাজ করেছি। আর আর হচ্ছে এমনি নানা রকম আমি কবিতা, গান ফান এগুলো আমি ভীষণ আমার হবি আর কি। তো এইটাতে আমি প্রচুর এই বছরে প্রচুর কাজ করেছি, আগামী দিনেও আশা করি কাজ করতে পারবো। আমি একটা ভালো সিকিউর জব করেছি, যেটাতে মানে আমি বলতে পারবো যে আমি হ্যাপি। 2024-এর জন্য কার মনের কি ইচ্ছে, হোয়াট ইজ দ্য উইশ দ্যাট দে হ্যাভ দ্যাট শুড গেট ফুলফিলড দিস নিউ ইয়ার, জেনে নি বরঞ্চ আমরা এই অসাধারণ ভীষণ কাছের সব মানুষদের কাছ থেকে। আমি চাই যে মানে সব অ্যাটলিস্ট হেলদি লাইফ, হেলদি প্রসপারিটি, একটা হেলদি লাইফ লিড করি, কারণ হেলদি লাইফ না থাকলে হবে না। অ্যান্ড অফকোর্স ওয়েন ইট কামস টু সেনকো গোল্ড, আমি চাই যে তাদের সাথে যেন এই রিলেশনশিপটা মানে একদম আরও ডিপলি যায়, যেন আরও ভালোভাবে, যতটা এত বছর ধরে এসেছে আরও যেন ভালোভাবে আরও ডিপ হয় এটা। অ্যান্ড মানে ওদের যেভাবে এত জার্নিটা এত বছর ধরে এসেছে, যেন আরও ভালোভাবে আমরা ক্লোজ হতে পারি, আরও ভালোভাবে করতে পারি, বাবা মাকে অ্যান্ড নিজেকে আমি মানে খুশি রাখতে পারি। অ্যান্ড অ্যাবাউট আমি ট্রাভেলিং খুব ভালোবাসি, ট্রাভেল করতে পারি। লাস্ট ইয়ার যেরকম আমরা সিঙ্গাপুর গেছিলাম, তো ইয়ারে প্ল্যান করছি যে কোথায় যাওয়া যায়। তো সেটা তো বেস্ট রেজলিউশন, মানে ইচ অ্যান্ড এভরি ইয়ারে ইট কামস উইথ আ নিউ রেজলিউশন। উইশ তো অনেক কিছু আছে, যেটা নাকি কয়েকটা আছে, যেটা প্রথম কথা তো আনন্দে থাকা, এটা আনন্দে থাকা সেটা তো খুব প্রয়োজন জীবনে। আর একটা হচ্ছে আমার খুব ইচ্ছে আছে যে আমি সোশ্যাল কিছু করব, সেটার জন্য এগোনোর জন্য রাস্তাটা কিভাবে পাবো সেটা আমাকে এখন খুঁজতে হবে। তো আমার মেয়ে একটু ছোট আছে, পড়াশোনা করছে, ওর ড্রিমটাই এখন আমার মেইন ড্রিম হয়ে গেছে। আমি চাই যে ও ভালো করে সেটেল হয়ে যাক জীবনে, ব্যাস সেটুকুই আমার এই কয়েকটা উইশ রয়েছে, ব্যাস। আর একটু সোশ্যাল কাজ করতে চাই, সেই রাস্তাটা এখন ঈশ্বর দেখিয়ে দেবেন। তো আমাদের কিছু কিছু প্রজেক্ট আছে, আমি কিছু ন্যাশনাল যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে সেই গ্রুপে, কিছু কিছু গ্রুপের মধ্যে আছে। তো আশা করছি নেক্সট ইয়ার আরও ভালো কাজ করতে পারবো, এবং নেক্সট ইয়ার আরও বেশি ভালো, মানে আরও নিশ্চয়ই আশা করছি যে একটা ফিল্ম আমাদের প্রজেক্ট চলছে, সেটা খুব ভালো করবে। আর আমার পার্সোনালি যেটা বলবো, আমার বাড়িতে আমার আরেক ছেলে আছে, তার সেই ছেলের যাতে বিয়ে ঠিক, এটা হচ্ছে আমার স্বপ্ন, নেক্সট ইয়ার দেবো। আর হচ্ছে আরো বেশি বেশি করে গয়না কিনতে পারি, নেক্সট ইয়ার আরো ভালো ভালো গয়না কিনতে পারি এই সেনকো এই জুয়েলারি এখান থেকে, মানে নেক্সট ইয়ার আমার স্বপ্ন হচ্ছে এটা। 2024-এ উইশ আছে যে এই সময় যখন দেখেছি মানুষ মানুষের মানে পাশে এসে দাঁড়িয়েছে নানা রকম পজিশনে, তো চাই 2024-এর থেকেও মানে আরও যত টেকনিক্যাল উন্নতি হোক এবং মানুষের মানবিকতাটা আরও উন্নতি হোক। 2024 আরও ভালো কাটুক, আমরাও যদি এরকম প্রোগ্রামে আসতে পারি খুবই আনন্দ। আমি বহুদিন বাদে আপনার সঙ্গে দেখা হলো, বোধহয় লাস্ট আমরা মৌলালিতে করেছিলাম। আর এখানে তো আমাদের মানে উপাধি বললেই চলে আসো। নতুন বছর সবারই খুব ভালো কাটুক, এবং সবার সবথেকে বড় কথা হিংসায় এবং যে বিদ্বেষ সেগুলো বাদ দিয়ে আমরা সবাই যেন মান এবং হুঁশ মানুষ হয়ে উঠতে পারি, আর কিছুই চাই না। নতুন বছর সবার খুব ভালো কাটুক, এটাই চাইবো। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু এটাই বলবো যে সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আমার এই একই কথা, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আসরে থাকুক। একদম তাই। আবার নতুন বছরে সেই রবি ঠাকুরের কথাই মনে হচ্ছে, জগত জুড়ে উদারে সুরে, একসাথে দুজনকে নিয়ে একটু গেয়ে দিচ্ছি। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত
জোরে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে। আমি সেনকোর প্রত্যেককে তো আমি জানি না আমি কি বলে তাদেরকে শুভেচ্ছা জানাবো। আমি যতবার আসি এখানে এত ভালো আপ্যায়ন পাই, মনে হয় একটা নিজের বাড়ি। এবং আমি সোনা গয়না খুব কম বুঝি, আমি নিউ টাউনে থাকি, আমার কাছে আরও অনেক কিছু করলেন জুয়েলার্স এসব সল্লেকে খুলেছে, কিন্তু আমি চোখ কান বুঝিয়ে জানি এখানে রূপা আছে, আমি এখানে আসি। এবং সবসময় দিদি আছি আমি ওই দিনে চলে এসো, এই কথাটা যে শুনি একদম হাজব্যান্ডকে নিয়ে, লাস্ট মেয়েকে নিয়েও এসেছি, মেয়ে ইউএসএ থাকে, যাওয়ার আগেও কিছু জিনিস এখান থেকে করিয়ে নিয়ে গেছে, বোধহয় 2 ঘন্টা জ্বালিয়েছিল সবাইকে, এতটুকু বিরক্ত হয়নি। এটা আমার বিশেষ করে বলার, মানে এই জন্যই আজকে ছুটে এসেছি। আমার প্রচুর ক্লাস থাকে, ক্লাসগুলোকে সব অ্যারেঞ্জ করে নিয়ে আজকে ছুটে এসেছি এখানে। এদের ব্যবহার তো ভীষণ ভালো, আমার মানে সবসময় আমাদের মানে মনে হয় যে কিছুটা একটা হলেই মনে হয় এখানে চলে আসি, সবার সঙ্গে এত ভালো না, সবাই মানে ভীষণ ভালো। 2024 আরও ভালো কাটুক, আমরাও যদি এরকম প্রোগ্রামে আসতে পারি খুবই আনন্দ। আপনি বহুদিন বাদে আপনার সঙ্গে দেখা হলো, বোধহয় লাস্ট আমরা মৌলালিতে আপনারা পড়েছিলাম। আর এখানে তো আমাদের মানে রূপাদি বললেই চলে আসো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, ভীষণ ভালো থাকবেন, মজা করবেন, লাইফটাকে এনজয় করবেন। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তো আমি উইশ করি যে সবাই ভালো থাকুক, নিজে ভালো থাকবে, নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যায় না, আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজে ভালো থাকবে তারপরে সবাইকে ভালো। আমি এটাই চাই যে প্রত্যেকে নিজেকে আগে ভালোবাসে, নিজেকে ভালো না বাসলে অন্য কাউকে ভালোবাসা যায় না। সুতরাং নিজেকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো, শান্তিতে থাকো, সবাই ভালো থাকবে। 2024 আরও আমাদের ভালোভাবে আসুক, এটাই আমি আশা করি। সবাই যেন খুব ভালোভাবে কাটাক, সবার ভালোভাবে কাটুক, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। নতুন বছরকে আবাহন করে নেবো আর কি। তাহলে একটা গান হোক একদম। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে জানো, জীবনে জানো, কি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে জানো, জীবনে জানো, কি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে। দেখতে দেখতে একটা বছর আমরা প্রায় পেরিয়ে গেলাম, আসতে চলেছে নতুন বছর। এই যে বছরটি চলে যাচ্ছে, সেই বছরে আমরা অনেক ভালো মন্দ সব কিছু মিলিয়ে কাটিয়েছি, এবং আমরা নতুন বছরটাও, এই আগামী বছরটাও অনেক আনন্দ করে ভালোভাবে কাটাবো এই কামনাই করছি। আমার সমস্ত গেস্টরা যারা আমাদের সাথে যুক্ত, তাদেরকে নিয়ে আমরা একটা দারুণ আড্ডা মেরেছি আজকে, এবং তাদের প্রত্যেকের একটা গুড উইশেস আমাদের সাথে আছে, সেনকোর সাথে আছে, এবং আমাদের
অন্তরে আন্তরিকতাও তাদের সাথে আছে। তো আমরা সবাই চাই আগামী বছর সবার খুব ভালো কাটুক, খুব ভালো করে আনন্দ করে নতুন বছর আমরা শুরু করব আপনাদের সাথে। যেভাবে আপনারা আমাদের সাথে এতদিন যুক্ত ছিলেন, ঠিক সেইভাবে আগামী দিনও আপনারা আমাদের সাথে থাকবেন, এই অঙ্গীকারই আমি রাখছি এবং এই আশা রাখছি যে আপনারা আমাদের সাথে সব সময় আত্মীয়ের মতন একটা বন্ধনে চলবেন। তাই সবাইকে জানাই আগাম ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গুড উইশেস। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নতুন বছর খুব ভালো কাটুক সবার। হ্যাপি নিউ ইয়ার। পুরোনো বছর দারুণভাবে শেষ হোক, নতুন বছর নিয়ে আসুক নতুন স্বপ্ন, নতুন আনন্দ, নতুন সবকিছু যেন থাকে আগের মতোই ভালো। আজকের মতো শেষ করছি আমাদের এপিসোড। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন একে অপরকে। বছর শেষের আড্ডা হোক কি নতুন বছরে আবার দেখা হবে, কথা হবে। Till then, take care and advance happy new year to everyone.